আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনার সাথে আলোচনা করব বাংলাদেশে দিন দিন ধর্ষণ জনপ্রিয় হয়ে যাওয়ার কারণ কি। আপনারা জানেন যে বর্তমানে নারীরা বেশ এগিয়ে যাচ্ছে, তাদের পোশাক আশাক চালচলন অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ঘটেছে, আগের মতো তারা নেই। আগেও মনে করেন যে ধর্ষণ ছিল, তাহলে তো কিন্তু অতটা প্রকাশ পেত না, গোপন থাকতো, যার কারণেই কিন্তু বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়া এবং অন্যান্য মিডিয়া, ফেসবুক, অ্যান্ড্রয়েড ফোন, আপনার ইউটিউব, এসবের কারণে কিন্তু খবরগুলো নিয়মিত আপনার প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে অতি সহজেই। তার ফলে বোঝা যাচ্ছে যে ধর্ষণ খুব একটা মাত্রা পেয়েছে। আপনারা জানেন যে মেয়েদেরকে বর্তমানে শিক্ষিত হয়ে বিভিন্ন কাজের সন্ধানে তাদেরকে বের হতে হয়। তারা শুধু কাজের সন্ধানেই না, তারা স্কুল এবং ইভেন পরিবারে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাবা কর্তৃক কয়েকটি ধর্ষণ হয়ে গেল, যার কারণে মেয়েরা কিন্তু এক অসহায় বোধ করতেছে পরিবার থেকেই, এবং ভাইয়ের হাত থেকেও অনেক সময় রেহাই পাচ্ছে না, আত্মীয় স্বজনদের হাত থেকে রেহাই পাচ্ছে না, দুঃসম্পর্কে আত্মীয় স্বজনদের সাথে ওরা তারা রেহাই পাচ্ছে না। এবং ধর্ষণের শিকার যে শুধু আপনার পূর্ণবয়স্ক নারী তা কিন্তু নয়, শিশু, তরুণী, প্রৌঢ়া এবং বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। এবং এক্ষেত্রে ধর্ষকদেরও বয়স কিন্তু বেশ দেখা যাচ্ছে আপনার 10 থেকে শুরু করে 70-80 পর্যন্ত। বৃদ্ধরাও তারাও কিন্তু ধর্ষণের উৎসবে মেতে উঠেছে। আপনারা দেখতে পেয়েছেন যে কয়েকটি বৃদ্ধ বয়সী পুরুষ কিন্তু তারা রিক্সা চালক বা বাড়িতে অলস বসে থাকে, তাদের হাতে তাদের নাতনিরা পর্যন্ত ধর্ষিত হয়েছে। হ্যাঁ, নানান ধরনের কলাকৌশল ফুসলিয়ে তারা কিন্তু তাদেরকে ধর্ষণ করেছে। এবং এইরকম খবর প্রচারিত হয়েছে কিছুদিন আগে, আমরা দেখেছিলাম যে নাটোরের ওইদিকে একটা 4র্থ শ্রেণীর শিক্ষার্থীকে উপর্যুপরি ধর্ষণ করার ফলে 60 বছরের এক বৃদ্ধ তিনি কিন্তু তাকে গর্ভবতী করিয়ে দেন। সেই বাচ্চাটি কিন্তু এখনও আছে এবং সে তার পিতৃত্ব দাবি করেও কিন্তু পাচ্ছে না। যাই হোক, এত না বললাম। তো এই ধর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণ কি? মেয়েরা একটু রংচটা খোলামেলা ঘোরাফেরা করে, বাবা মার শাসন থেকে তারা এখন বর্তমানে ঘুরে ফিরে তাদের বন্ধু-বান্ধব, তাদের জীবনসাথীকে পর্যন্ত তারা খুঁজে নেওয়ার চেষ্টা করতেছে নিজের মতো করে। এটা একটা কারণ। তারা স্কুলে গেলে দেখা যাচ্ছে একটু সেজেগুজে গেলে দেখা যাচ্ছে শিক্ষকরা পর্যন্ত তাদের প্রতি আকর্ষণ বোধ করতেছে, সেখান থেকে তাদের ফুসলানোর চেষ্টা করতেছে। এটা আপনারা দেখেছেন, সেই পরিমল ঘোষ, তারপরে আরও অন্যান্য ভিকারুননিসা, আরও অন্যান্য শিক্ষক বিভিন্ন স্কুলের। এবং কিছু কিছু ক্ষেত্রে ছাত্রীদেরও দোষ আছে, কারণ তারা দেখা যাচ্ছে কোনো হ্যান্ডসাম টিচারের প্রতি বা ভালো টিচারের প্রতি তারা কিন্তু আসক্ত হয়ে পড়ে। আসক্ত হওয়া মানেই কিন্তু আসলে পারিবারিকভাবে আলোচনা না হলে, গোপনে রিলেশনটা করলে কিন্তু দৈহিক পর্যায়ে তারা একসময় ধর্ষণের শিকার হয়। যদিও মিলেমিশেই তারা এটা করে, কিন্তু তারপরে যখন দেখা যায় যে এক পক্ষ, ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ যখন মুখ ফিরিয়ে নেয়, তখন কিন্তু মেয়ে পক্ষ দেখা যায় অনেক ক্ষেত্রেই ধর্ষণের অভিযোগ করে। তো যাই হোক, আপনারা দেখেছেন যে অফিসের ক্ষেত্রেও তা দেখা যাচ্ছে, আপনার স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত সেখানে তো একটা মেয়ে বুঝতে শিখে, তারপরে সেখানে দেখা যায় টিচারদের সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। অনেক সময় মেয়েটা হয়তো ভাবে যে ভালো একটা টিচারের সাথে আমার সম্পর্ক হলে সেখানে হয়তো আমার ঘর সংসার হলে আমি সুখে থাকতে পারবো। এটা ভেবে অনেক ছাত্রী কিন্তু টিচারের প্রতি দুর্বল হয়ে পড়ে। অনেক সময় টিচারের ওয়াইফ থাকার পরেও টিচার তখন তাকে ফুসলিয়ে বলে যে ওই ওয়াইফকে বাদ দেবে, এরকম হয়তো হয় এভাবে। তো ওইভাবে তারা পড়ে যায়, ফাঁদে পড়ে যায়, এবং সে কিন্তু দৈহিকভাবে লাঞ্ছনা, ধর্ষণের শিকার হয়। এখানে বললাম অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায়। অফিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বসদের আপনার প্রতিনিয়ত তারা টিজিংয়ের শিকার হয়। কোনো এক সময় বসের সাথে তাদের রিলেশন না হলে, ভালো সম্পর্ক একসাথে না ঘোরাফেরা করলে, এবং তাকে মন দেয়া নেওয়া তথা তার শারীরিক সম্পর্ক না করলে তার চাকরিতে টিকা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের কর্পোরেট সমাজের এই সুন্দরী মেয়েদের অবস্থা আসলে এমন একটা পর্যায়ে গিয়েছে, ইভেন নেতা, নেত্রী, সংবাদ পাঠিকা, আমরা তো সবই দেখলাম। তারা নিজেরা কয়জনেই বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি নিজে সতী থেকে আমি আমার চাকরি বা জব চালিয়ে যেতে পারতেছি? কয়জন বলতে পারবে? আপনারা জানেন। আসলে এমন একটা হয় যে ইসলামের দৃষ্টিতে যেটা নারীকে কর্মক্ষেত্রে আসলে বাধা দেয় অনেক সময়। কারণ হচ্ছে নারী আসলে খোলামেলা ঘোরাফেরা করলে অনেকটা শিয়াল মুরগির কাছে বর্গা দেওয়ার মতোই হয়ে যায়। সেক্ষেত্রে এই জন্যই মূলত সমাজে এটা ছড়িয়ে পড়ছে। এবং অনেক উচ্চাভিলাষী নারীও আছে যারা এক নারী আরেক নারীকে বলে যে হ্যাঁ, বসের সাথে ভালো রিলেশন রাখো, বা অমুকের সাথে ভালো, স্যারদের সাথে ভালো রিলেশন রাখে, এভাবে নাম্বার পাবে, ফার্স্ট ক্লাস পাবে এবং ভালো বেতন পাবে।
এইসব বলিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে অবশ্য এটার কারণে মেইনলি দায়ী মেয়েরাই। অনেক সময় দেখা যায় যে তারা বসকে একটা পদ্ধতি শিখিয়ে দেয় যে হ্যাঁ, এই মেয়েকে আবার উপরস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে, "এই মেয়েটাকে আমার সাইজ করে বা সিস্টেম করে দাও, তার সাথে মিলনের ব্যবস্থা করে দাও।" এক্ষেত্রে কিন্তু মেয়েরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েরাই আ মেয়েরা যে পূর্ব যারা যে আগে ধর্ষণের শিকার হয়েছে, সে মুখ না খুলে বরঞ্চ সে সুবিধা ভোগ করে সে কিন্তু নতুন আরেকটি মেয়েকে ধর্ষণের সুযোগ করে দেয় এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের বাড়িতে নিয়ে ধর্ষিত হয় মেয়ে। সেখানে দেখা যায় একটা মহিলার সাহায্য ছাড়া গ্রামে আমরা দেখেছি গ্রামের ভাবির সাথে খাতির না রাখলে প্রেম করা যায় না। তো তারা ঘরে ঢুকিয়ে আলাপ আলোচনার সিস্টেম করে দেয়। এইসব কিন্তু আছে বাংলাদেশে, এখনও আছে। এটা শুধু বাড়ির ক্ষেত্রে নয়, অফিস আদালতেও আপনার কর্পোরেট কার্যালয়গুলোতেও অফিসগুলোতেও কিন্তু এই ধরনের সুযোগটা আছে। তাই বেশিরভাগ মেয়েই হয়তো এখন যারা ভালো, ভালো বেতনে চাকরি করে অনেকেই হ্যাঁ, অনেকে মনে হয় ভালো, ভালো পেশায় জড়িত। সংবাদ পাঠিকা পর্যন্ত আপনারা দেখেছেন অনেকেরই ভিডিও ফাঁস হয়। তো এগুলো আর বলব না। তো আমি মনে করি আসলে মেয়েরাও এজন্য দায়ী। কারণ তারা নিজেদের ক্যারিয়ারকে গড়তে গিয়ে আসলে তারাও কিন্তু আসলে এই লালসার শিকার হয় এবং তারাও ধরা দেয়। যার কারণে কিন্তু হ্যাঁ, কর্পোরেট সমাজ ৭০-৮০ বছরের বৃদ্ধরা পর্যন্ত এই উৎসবে মেতে উঠেছে এবং তারা সুগার ড্যাডি নামে কিন্তু মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তো এই কারণেই হয়তো ধর্ষণের হার বাংলাদেশে বেড়ে যাচ্ছে এবং আপনারা দেখবেন আপনাদের সন্তানদেরকে বিশেষ করে মেয়েদেরকে বেশ খেয়াল রাখবেন। আপনার কোনো বৃদ্ধর সাথে বাড়ির দারোয়ান, গার্ড এগুলো আছে তাদের সাথে আপনারা নিয়মিত কখনোই মিশতে দেবেন না। একটা সময় তারা আমি দেখেছি বৃদ্ধরা পর্যন্ত মেয়েদেরকে তাকিয়ে থাকে যেভাবে, এটা খুবই দুঃখজনক। ঠিক আছে? তো যাই হোক এটুকুই আপনাদের সাথে আলোচনা। এই আলোচনাটা আসলে শেষ করা সম্ভব নয়। তো আমার কতটুকু ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন ধর্ষণ বিষয়ে আপনাদের মতামত কী এবং এটা থেকে কীভাবে সমাজ ও দেশ উত্তরণ লাভ করবে। সবাইকে